সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির এই সপ্তাহ কেমন যাবে, ভালো মন্দ সবটাই বোঝানোর চেষ্টা করব মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়েই। আগামীকাল সোমবার ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি রবিবার এই ৭টা দিন কেমন যাবে ১২টি রাশির এই সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আমি সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল আলোচনা করে থাকি আপনাদের আগাম অ্যালার্ট করার জন্য যে আপনার এই ঘটতে চলেছে। এরপর আপনার দায়িত্ব আপনি কিভাবে এই ভালো সময় আপনার জীবনে এপ্লাই করবেন, খারাপ সময় কুটিয়ে নেবেন নিজেকে। আর তাহলে আপনি সবটাই সেভ করে নিতে পারবেন। অর্থাৎ পজিটিভ আপনার জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্যই আপনাদের এই ভালো সময় খারাপ সময় জানানোর। আর এর থেকে আপনি নিজেদেরকে সেফ রাখতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, ভীষণভাবে আপনি টেনশনে আছেন, কিন্তু সঠিক কোনো জায়গা খুঁজে পাননি, সঠিক জায়গা না পাওয়ার কারণে আপনি পিছিয়ে পড়েছেন বা অনেকের দেখিয়ে ঠকেছেন। আর সেই জায়গায় আমি বলব একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। কারণ আমাদের চারপাশে যাদের আমরা দেখি, এখানে একটা ভাবার বিষয় আছে। কোনটা কতটা সত্য, কোনটা কতটা মিথ্যা, এটা বোঝার ক্ষমতা অনেকেরই নেই। আর সেখানে যেয়েই আপনারা অনেক জায়গা থেকেই ঠকে বসে আছেন। আর সেরকমই অনেক কিছুই আমাদের সামনে আসছে। আর আমি সবসময় শুরু থেকেই বলতাম, আমি অ্যাস্ট্রোলজি অবশ্যই করি, কিন্তু পাথর সাজেস্ট করি না। সব পাথর বাবাদের অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন, এবং কখনোই একটা জায়গা থেকে আপনাকে সাপোর্ট করা সম্ভব না। আপনার তো নানা রকমের সমস্যা হতে পারে। হতে পারে আপনার কোনো গ্রহের ফ্যাট, হতে পারে আপনার শরীরে কোনো নেগেটিভ আছে, হতে পারে আপনি কোনো শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত, হতে পারে আপনার মানসিক কোনো চাপ। এগুলো কি একটা জায়গা থেকে সম্ভব? অ্যাস্ট্রোলজি দিয়ে আপনার মানসিক চাপের কি করবে? পারবে না। আপনার অ্যাস্ট্রোলজি দিয়ে আপনার শরীরের শত্রু দ্বারা ক্ষতি কি করবে? পারবে না। আবার দেখা গেল তন্ত্র দিয়ে নয় আপনার এই নেগেটিভ গুলো কাটাতে পারবে। কিন্তু আপনার মানসিক চাপ, আপনার রোগ-ভোগ এগুলো তন্ত্র দিয়ে কাটাতে পারবে না। তাই আমি কিন্তু সব রকম দিক থেকে সাপোর্ট আপনাদের করি। কারণ আমি অ্যাস্ট্রোলজার, আমি তান্ত্রিক, লাল বাবা নয়। আমার বংশ থেকে বিলং করি। আমরা কাপালিক তন্ত্রের এবং অঘরী আমাদের বংশ আছে। সেই জায়গা থেকে বিলং করি। এছাড়াও আমি রেইকি ট্রেনার, মাইন্ড ট্রেনার। অর্থাৎ রেইকি যারা না বোঝেন, আপনি ফোনে গিয়ে দেখুন রেইকি কি জিনিস। এটা রেইকি সম্পূর্ণ প্রকৃতি শক্তি দিয়ে আপনাকে সুস্থ করা সম্ভব। আলাদা চ্যাপ্টার। তন্ত্র আলাদা চ্যাপ্টার, অ্যাস্ট্রোলজি আলাদা চ্যাপ্টার। এই কারণেই আমি স্টোন বিরোধী। আর এই যত রকম অ্যাস্ট্রোলজার আছে তাদের থেকে একটু আলাদাভাবেই আমি থাকি। কারণ স্টোনে কি হয় সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তাই এই চক্করে না পড়ে একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সাক্ষাৎ করলে আপনি যতটা সমস্যায় আছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার কাছে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। কখনোই আপনাকে নিয়ে ব্যবসা করার মানসিকতা আমার নেই। এবং আমি ঠিকানা দিয়ে কাজ করি। আসবেন, সামনাসামনি বসবেন, জানবেন, এবং আপনি পয়সা খরচা না করতে পারলেও আপনার বিপদ থেকে বেরোতে পারবেন, খরচা করতে পারলে তো পারবেনই। এই ফ্যাসিলিটিটা আমার এখানেই পাবেন, অন্য কোথাও নয়। এবার কোথায় আমাকে পাবেন? সপ্তাহে ৩ দিন পাবেন আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়িতে, বীরনগর। সোমবার, মঙ্গলবার, বুধবার। ইংরেজি মাসের শুরু শেষ পাবেন তারাপীঠ। দুটো ক্ষেত্রেই দেখাতে হলে আপনাকে আমাদের কলিং নাম্বার আছে, কল করে নামটা লিখে দিতে হবে। কলিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, 62 দিয়ে শুরু। সেখানে কল করবেন, আপনার অবশ্যই বিস্তারিত জানানোর চেষ্টা করবে। এবার আপনি বলতে পারেন আমি বহুদূর থেকে যোগাযোগ করছি, আসা সম্ভব হবে না। আপনার জন্য ব্যবস্থা আছে। যদি আপনার প্রয়োজন থাকে তো, প্রয়োজন না থাকলে একদম যোগাযোগ করবেন না। যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা আছে। অনলাইন চেম্বার চালু আছে। আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এটা ৩ দিন অনলাইন চেম্বারই আমরা বলতে পারি। সেটা হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনিবার।
এছাড়া প্রত্যেকটা দিনই অনলাইন হয়, তবে এই ৩ দিন স্পেশালি চেম্বার, অনলাইন চেম্বার। আর এর ৩ দিনের মধ্যে আপনি ১ থেকে ২ ঘন্টার মধ্যে কল পেয়ে যাবেন। অন্যান্য দিন ১ দিন ২ দিন দেরি হবে। তাই যদি আপনার প্রয়োজন থাকে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন বাড়িতে বসে বা সরাসরি এসে, সবটাই কিন্তু সম্ভব। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল ২ তারিখ থেকে ৮ তারিখ ফেব্রুয়ারি মাসের কেমন যাবে ১২ টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জাতক-জাতিকাদের আমি বলব এই সপ্তাহ মিশ্র ফল পাবেন, ভালো-মন্দ মিশিয়ে থাকবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষায় কিন্তু কিছুটা সমস্যা তৈরি হলেও পড়াশোনায় মন বসবে। এটা পজিটিভ, ইনকাম বৃদ্ধি পাবে এবং দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। বৃষ রাশির জাতক-জাতিকাদের একটু সাবধান হতে হবে এই সপ্তাহে। কারণ আপনার উপরে একটা প্রেশার তৈরি হতে পারে রাহু এবং শনির কুপ্রভাবের কারণে। সেই প্রেশারটা আপনাকে সহ্য করতে হবে। এই জায়গায় দাঁড়ালে আপনাকে কিন্তু শক্তপোক্ত হতে হবে। তাই একটু চোখ কান খোলা রাখুন। আপনার জন্য তো অবশ্যই শুভ। এই শুভটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই বলব ভালো-মন্দ উভয়ই ভোগ করতে হবে। আপনার সময় ভীষণ ভালো বলা যাবে না, খারাপ বলা যাবে না। তবে শরীরের যত্ন একটু রাখবেন তাহলেই হবে। আপনার সময় কিন্তু ভালোই থাকছে। যদি আপনি চান তো যথেষ্ট পজিটিভ থাকবে। আর না চাইলে সম্ভব না। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা যথেষ্ট পজিটিভ থাকবে। এই সপ্তাহে আপনার ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে। আর্থিক দিক থেকে শক্তিশালী আপনি হয়ে উঠতে পারেন। কারণ আপনার সময়টা অবশ্যই পজিটিভ। পজিটিভ দিকগুলো অবশ্যই জীবনে এপ্লাই করতে হয়। সেই জায়গা থেকে বেনিফিট 100% আসে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ওভারঅল সপ্তাহটা ভালো যাবে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, পড়াশোনায় মন বসবে, দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট ভালো থাকবে। শত্রু অবশ্যই আপনার থেকে দূরে যাবে। এটা অত্যন্ত পজিটিভ সিংহ রাশির জন্য। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই বলব একটু সাবধান থাকুন। আপনার তো অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কিছুটা সমস্যা তৈরি হবে। সেই সমস্যার কারণে আপনাকে সাবধান থাকতে হবে। তা না হলে মান-যশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম, সমালোচনা হতে পারে। আপনি অবশ্যই একটু যদি অ্যালার্ট থাকতে পারেন এগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। যে কারণে আমার এই আলোচনা অ্যালার্ট করার জন্য। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলব মোটামুটি ভালো সময় থাকবে। তবে অবশ্যই একটু আপনাকে অ্যা সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে। মাথা গরম করলে চলবে না। আপনি যদি এই কাজগুলো করতে পারেন আপনার জন্য অবশ্যই ভালো থাকছে। খুব ভালো এবং এই ভালোর দিক থেকেই আপনাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে নানাভাবে আপনার কাছে কিন্তু অর্থ এসেও ধরা দিতে পারে। এই সপ্তাহ অত্যন্ত পজিটিভ হতে চলেছে। ধনুরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। নানা দিক থেকে আপনার কাছেও কিন্তু সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে, যে কারণে আপনার জীবনে পরিবর্তন ঘটতে পারে। এই সপ্তাহ আপনার জীবনে কিন্তু একটা উন্নতি এনে দিতে পারে এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে কন্ট্রোল বা মেইনটেন্যান্স করে চলতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব ভীষণভাবে সাবধান থাকুন। হঠাৎ করেই আপনার সমস্যা তৈরি হতে পারে। নানা দিক থেকে টেনশন, দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। যে কারণে আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন। এগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তাহলে দেখবেন যথেষ্ট ভালো থাকবেন। এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব আপনার জন্য যথেষ্ট ভালো সময়। এই সপ্তাহে আপনি অনেক কিছু করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ না হলেও শুরুটা হয়ে যাবে এবং যোগাযোগটা হয়ে যাবে। সেটা চাকরির হতে পারে, সেটা আপনার বিজনেসের হতে পারে। যেকোনো দিক থেকেই হোক না কেন পজিটিভ কিন্তু কিছু আপনার সঙ্গে থাকছে। এতে কোনো সন্দেহ নেই। মীন রাশি ওভারঅল বলতে গেলে মধ্যম থাকবে। ভালো এবং মন্দ উভয়ই ফল পাবেন। আপনার অবশ্যই কিছু ভালো জীবনে ঘটবে, ভালো কিছু হবে। আবার একটু পিছিয়ে পড়তে পারেন। সেটা হবেই, থাকবেই কম বেশি। এর জন্য স্পেশালি কিছু প্রয়োজন নেই। তবে অবশ্যই আমি বলব যে যথেষ্ট
আপনিও ভালো থাকবেন। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে রাশি ধরে, ধরে কখনো বলা সম্ভব না। আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।